আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের আসান আলুর দম, কিন্তু একদম নিরামিষভাবে। প্রথমে কড়াইতে 3 টেবিলস্পুন মতো মাস্টার্ড অয়েল আমাদের গরম করতে দিতে হবে। তারপরে সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলো একে একে কিন্তু ভেজে নিতে হবে। আচ্ছা, সেদ্ধ করার সময় আমি আলুর মধ্যে একটু নুন এবং একটু হলুদ মিশিয়ে দিয়েছিলাম। তো দেখো, এই আলুটাকে কিন্তু আমাদের খুব কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটুখানি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম ভাজার সময়, যাতে কালারটা গোল্ডেন ব্রাউন আসে। এই আসান আলুর দমটা কিন্তু রুটি পরোটার সাথে যেরকম ভালো লাগে, তেমনই ভেজ পোলাও বা তোমার ধরো ফ্রাইড রাইস এসবের সাথেও কিন্তু সমান ভালো লাগে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, কার কার এখানে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞাসা করব, যে তোমরা কে কে কত ধরনের আলুর দম খেয়েছো? আমাকে একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ। আলুর দমটা দেখো আমার লাল লাল করে একদম কড়া করে ভাজা হয়ে গেছে এবং কড়াইতে কিছুটা তেলও আছে। এর মধ্যে আমি একটা মিক্সড মশলা নিয়ে নেব। সেটার মধ্যে আমি নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, একটু জিরে বাটা, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো মিক্সড করে এই তেলটার মধ্যেই আমি রান্না করব। এই মশলাটাকে কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে সময় ধরে। যখন মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা কিন্তু একটুখানি মেথি বা কস্তুরি মেথি অ্যাড করে দেব। সাথে সাথেই আমি অ্যাড করব সামান্য পরিমাণে নুন, চিনি এবং একটু পরিমাণে হলুদের গুঁড়ো। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার জানলে খুব ভালো লাগবে। আমি যত ধরনেরই আলুর দম খেয়েছি না কেন, এই নিরামিষ আলুর দমটাই আমার বেস্ট লাগে। আমার এই আসান আলুর দমের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই মশলাটাকে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরেই বেশ কষাতে হবে। তারপরে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে জল। সেই জলটা মিক্সড করে নিয়ে মশলার সাথে আমরা কিন্তু একবার মশলাটাকে একটুখানি ফুটিয়ে নেব। তারপর আমরা অ্যাড করব সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে। একে একে আমরা এবার অ্যাড করে দেব। তারপরে কিন্তু মোটামুটি করে 3 মিনিট মতো আমাদের এই মিশ্রণটাকে ফোটাতে হবে। তারপর ধনেপাতা এবং গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে রান্নাটাকে সমাপ্ত করতে হবে। এই রান্নাটা করেছিলাম কারণ আমার মা ভেজ ফ্রাইড রাইস বানিয়েছিল তার সাথে খাওয়ার জন্য। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ। বাই, ভালো থেকো তোমরা।